2026 সালে দাঁড়িয়ে আমরা যখন উন্নতির চরম শিখরে, যখন আমাদের হাতে লেটেস্ট সব টেকনোলজি, তখন আমাদের সমাজ ব্যবস্থার একটা অংশ নিঃশব্দ ভেঙে পড়েছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে গত কয়েক বছরে বৃদ্ধাশ্রমের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। যে বাবা মা আমাদের তিলে তিলে বড় করেছেন, নিজের সব সুখ বিসর্জন দিয়েছেন, শেষ বয়সে তাদের ঠিকানা হচ্ছে 4 দেওয়ালের একটি ছোট ঘর, যাকে আমরা বলি বৃদ্ধাশ্রম। কিন্তু কেন এই পরিস্থিতি? ইসলামকে আমাদের এই শিক্ষা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ বৃদ্ধাশ্রমের এই সংস্কৃতি এবং মা বাবার প্রতি ইসলামের অমোঘ বিধান সম্পর্কে। এক সময় আমাদের যৌথ পরিবার ছিল শক্তির উৎস, কিন্তু আধুনিক জীবনধারা, ক্যারিয়ারের ইঁদুর দৌড় আর ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা আমাদের মা বাবাকে বোঝা মনে করতে শিখিয়েছে। কেউ কেউ বিদেশে থিত হয়ে মা বাবাকে রেখে যাচ্ছেন বৃদ্ধাশ্রমে, আবার কেউ একই শহরে থেকেও সামান্য অজুহাতে তাদের পর করে দিচ্ছেন। অথচ এই মা বাবাই একদিন আমাদের জন্য নিজেদের রাত জাগা ঘুম বিসর্জন দিয়েছিলেন। মা বাবার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত কঠোর এবং মর্যাদাপূর্ণ। মহান আল্লাহ কোরআনে নিজের ইবাদতের পরেই মা বাবার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার পালন করতে আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ের যদি তোমার জীবনদশায় উপনীত হয়, তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে আদরের সাথে কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত নং 23। চিন্তা করে দেখুন, আল্লাহ যেখানে উফ বলতে নিষেধ করেছেন, সেখানে তাদের ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠানো কতটা অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতাই হলো আমাদের জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তাদের সেবাই আপনাকে জান্নাতে নেবে আর তাদের অবহেলা আপনাকে জাহান্নামের অচল নিচে নিক্ষেপ করবে। হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার মা বাবার উভয়কে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাত হাসিল করতে পারল না। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ায় বলেছিলেন, আমিন। পৃথিবীর সব পাপের শাস্তি আল্লাহ পরকালের জন্য তুলে রাখতে পারেন, কিন্তু মা বাবার সাথে অবাধ্যতার শাস্তি আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দেন। আজ আপনি আপনার মা বাবাকে যেখানে রেখে আসছেন, মনে রাখবেন আপনার সন্তানও কিন্তু আপনাকে দেখছে। আপনি যা আজ বপন করছেন, কাল বার্ধক্য আপনিও তাই কাটবেন। বৃদ্ধাশ্রম কোনো সমাধান নয়, বরং এটি একটি সমাজব্যাধি। ইসলাম শিখিয়েছে মা বাবার সেবা করা কোনো দয়া নয়, বরং এটি সন্তানের উপর ফরজ দায়িত্ব। ক্যারিয়ার বা ব্যক্তিগত সুখের দোহাই দিয়ে মা বাবাকে আলাদা করবেন না। তাদের সাথে প্রতিদিন অন্তত কিছুটা সময় গল্প করুন। তাদের মতামতকে গুরুত্ব দিন, যেমনটা তারা আপনাকে ছোটবেলায় দিতেন। মনে রাখবেন, মা বাবার দোয়াই আপনার জীবনের সব সাফল্যের চাবিকাঠি। বৃদ্ধাশ্রম যেন কোনো মা বাবার শেষ ঠিকানা না হয়। আজই আপনার মা বাবার কাছে যান, তাদের জড়িয়ে ধরুন, ক্ষমা চান। তাদের মুখে একটু হাসি ফোটানো হতে পারে আপনার জান্নাতের পথ। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য একটি মা বাবাকে বৃদ্ধাশ্রমে যাওয়া থেকে বাঁচাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন, আমিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।